আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকট সমাধানে একমাত্র পথ মিয়ানমারের প্রত্যাবাসন বললেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনে 7 দফা প্রস্তাব। সংযুক্ত আরব আমিরাতে নতুন 4 ক্যাটাগরির ভিজিট ভিসা চালু। আগের বেশ কিছু ভিসার মেয়াদ শর্ত নিয়মে আনা হয়েছে পরিবর্তন। এবং সৌদি আরবের নাজরানের ফয়সালিয়া এলাকায় প্রবাসী বাংলাদেশিদের কনসুলার সেবা প্রদানের উদ্যোগ। আগামী 3 এবং 4 অক্টোবর চলবে কার্যক্রম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা সংকট নিরসনে বাস্তব ভিত্তিক রোডম্যাপ তৈরি, রাখাইন অঞ্চলে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েন সহ জাতিসংঘে 7 দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে সম্মিলিতভাবে চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আলমগীর হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। মিয়ানমারের মুসলিম, রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এ সম্মেলন 66টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তাদের দেওয়া বক্তব্য মিয়ানমার সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পক্ষে জোরালো মত তুলে ধরেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, রোহিঙ্গা গণহত্যার 8 বছর পেরিয়ে গেলেও তাদের দুর্দশা কমেনি, বরং সংকট নিরসনে পদক্ষেপ যেমন অনুপস্থিত, তেমনি বিপজ্জনকভাবে কমছে আন্তর্জাতিক সহায়তা। 8 years since genocide began, the plight of Rohingyas continues. Initiatives to end the crisis are lacking. International funding faces alarming shortfalls. রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াকে আর আটকে রাখা যাবে না উল্লেখ করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উপর চাপ তৈরি করতে বিশ্ব নেতাদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়ন সহ 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। Devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক যে কোনো পদক্ষেপে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। দেখতে দেখতে 8 বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের তাদের দেশে এখনও পর্যন্ত প্রত্যাবর্তন করাতে পারেনি বাংলাদেশ। জাতিসংঘে ডক্টর ইউনূস উচ্চ পর্যায়ের বৈঠকে 7 দফা প্রস্তাবও দিয়েছেন। কাজটি যদিও কঠিন, অসম্ভব বলে কিছু নয়। আলমগীর হোসেন, বাংলা টিভি, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ আইসিপি নতুন 4টি ভিজিট ভিসা চালু করছে। এর পাশাপাশি বেশ কিছু পুরনো ভিসার মেয়াদ, শর্ত ও নিয়মও পরিবর্তন করা হয়েছে। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হল বিশ্বজুড়ে থাকা মেধাবী মানুষ, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীদের আমিরাতের প্রতি আকর্ষিত করা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে চাঙ্গা করাই এর মূল লক্ষ্য। আইসিবির মহাপরিচালক মেজর জেনারেল সোহাইল সাইদ আল খাইলি জানিয়েছেন, স্থানীয় থেকে আন্তর্জাতিক সব স্তরের বর্তমান ও ভবিষ্যতের পরিস্থিতি বিশ্লেষণ এই পরিবর্তন আনা হয়েছে। এই নতুন নিয়ম কানুনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন যারা আমিরাতে থাকতে বা কাজ করতে বা ব্যবসা করতে চান তাদের জন্য সবকিছু সহজ হয়। এর ফলে মানুষের জীবনযাত্রার মান বাড়বে, ব্যবসা বাণিজ্যের প্রসার হবে এবং দেশটি বিশ্ব দরবারে আরও এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। নতুন 4 ভিজিট ভিসা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশেষজ্ঞদের জন্য, বিনোদন ভিসা, অনুষ্ঠান ভিসা ও ক্রুজ জাহাজ কর্মীদের ভিসা।
সৌদি আরবের নাজরানের ফয়সালিয়া এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের 3 ও 4 অক্টোবর শুক্র ও শনিবার কনসুলার সেবা দিবে বাংলাদেশ কনসুলেট অফিস জেনারেল জেদ্দা। আবহাওয়ার প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, শহরটির ফ্লোরিডা ইন হোটেলে এই কনসুলার সেবা দেওয়া হবে। দুদিনই সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সেবা দেওয়া হবে। সেবাসমূহের মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন চলবে। এর পাশাপাশি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, প্রবাসী কার্ড বিতরণ, পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিট প্রদান সহ থাকবে অন্যান্য সেবা। কনসুলের সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করেছে কনসুলেট অফিস। বিশ্ব বাংলায় নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। আধুনিক মালয়েশিয়া গড়তে বাংলাদেশি প্রবাসী কর্মীদের অবদানের কথা জানালেন জোহর রাজ্যের রাজকন্যা। কুয়ালালামপুরে ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠান। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায় আরও একবার। আধুনিক মালয়েশিয়া গড়ার নেপথ্যের নায়ক বাংলাদেশিরা তাদের অবদান কোনোভাবেই অস্বীকার করতে পারে না বলে মন্তব্য করেছেন জোহর রাজ্যের রাজকন্যা তুংকু মরিয়ম জারা বিনতে মরহুম সুলতান ইস্কান্দার। রাজধানী কুয়ালালামপুরে ব্র্যান্ডিং বাংলাদেশ নামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দিনব্যাপী বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল 2025 মেলা অনুষ্ঠিত হয়েছে। কণ্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপার একের পর এক গানে উপভোগ্য হয়ে ওঠে ব্র্যান্ডিং বাংলাদেশের এই অনুষ্ঠান। ছুটির দিন থাকায় রাজধানীর কুয়ালালামপুর ও এর আশেপাশের প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এই অনুষ্ঠানে। মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের আয়োজনে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সের এই অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য, প্রবাসীদের গৌরব ও উদ্ভাবনকে সবার সামনে উপস্থাপন করা হয়। এই আয়োজনে যোগ দিয়ে মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশিদের প্রশংসায় ভাসান জোহর রাজ্যের রাজকন্যা। I would like to speak briefly about a group of people whose contribution are tremendous yet often go unacknowledged. The Bangladeshi workers in Malaysia. The Bangladeshi community in Malaysia has long been an indispensable force in our nation's development. From the construction sites that shape our skylines to the plantations, factories, and even the Kedai Mama serving us our favorite roti telur. Bangladesh-Malaysia relationship is not just about economics or labor. It is also about friendship, trust, and cultural exchange. অনুষ্ঠানে প্রবাসী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিদেশের মাটিতে দেশীয় আমেজে এই ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা। ফেস্টিভ্যালে দেশীয় রিয়েল এস্টেট, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তৈরি পোশাক, পর্যটন ও হস্তশিল্প প্রদর্শনীর বুথ সহ ঐতিহ্যবাহী দেশীয় খাবার ও স্ট্রিট ফুডের স্টলগুলোতে ছিল প্রবাসীদের ঢল। এক্সপাট্রিয়েটদের সকল ধরনের মানুষের অংশগ্রহণে যদি এরকম ব্র্যান্ডিং বাংলাদেশের অনুষ্ঠান আমরা করতে পারি, তাহলে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক হবে। এই আয়োজনের মাধ্যমে আমি একজন প্রবাসী হিসেবে মনে করি মালয়েশিয়ার মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল হচ্ছে। পুরোপুরি মনে হচ্ছে বাংলাদেশটাই এখানে চলে আসছে। এই অনুষ্ঠানে শুধু কালচারালি না, এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে কাজ করছে মালয়েশিয়া, তারাও তাদের সাথেও মালয়েশিয়ানরা পরিচিত হচ্ছে। খুবই ভালো লাগে যখন এরকম একটা অনুষ্ঠান প্রবাসে বসে বাঙালিরা একত্রিত হয়ে যায়, তখন বাংলাদেশকে কিছুক্ষণের জন্য ভুলে যায়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রধান উপদেষ্টা প্রকৌশলী বাদলুর রহমান খান সহ অনেকে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। যুক্তরাজ্যের কারি ইন্ডাস্ট্রির সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসি এর আয়োজনে মিডল্যান্ডসের টামওয়ার্থ শহরে অনুষ্ঠিত হয়েছে এক নেটওয়ার্কিং ডিনার।
বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, লুটেন, কভেন্ট্রি সহ বিভিন্ন শহর থেকে আগত ক্যাটারার্স নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে এই আয়োজন করা হয়। সবাই মিডল্যান্ডসের বিশিষ্ট ব্যবসায়ী জামিরুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিএ ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের প্রেসিডেন্ট সেলু মিয়া। কারি ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে ক্যাটারার সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ ইউকের প্রেসিডেন্ট অলি খান এমবি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএ ইউকের ভাইস প্রেসিডেন্ট শহীদুল হক চৌধুরী লিটন, জয়েন্ট সেক্রেটারি নাসির উদ্দিন, নির্বাহী সদস্য শাহান চৌধুরী, তারেক আহমদ, কমিউনিটি নেতা আব্দুস সালাম, ডক্টর মোহাম্মদ জস, মুহিম তানজিব, সিরাজুল আলম, আবু জাফর চৌধুরী ও আব্দুল লতিফ সহ অনেকে। লেবাননে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মনসুরিয়া শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, দেশটির মনসুরিয়া অ্যাথলেটিকা ইনডোর স্টেডিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান আহ্বায়ক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব মানিক মিয়া। প্রধান অতিথি ছিলেন যুবদল লেবানন শাখার সভাপতি আফজাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন জামাল মল্লিক, মুরাদ হোসেন, আব্দুল জব্বার, সবুজ মোল্লা ও মামুন হাসান সহ অনেকে। শেষ করছি বিশ্ববাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা সংকট সমাধানে একমাত্র পথ মিয়ানমারের প্রত্যাবাসন, বললেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনে 7 দফা প্রস্তাব। সংযুক্ত আরব আমিরাতের নতুন 4 ক্যাটাগরির ভিজিট ভিসা চালু, আগের বেশ কিছু ভিসার মেয়াদ শর্ত নিয়মে আনা হয়েছে পরিবর্তন। সৌদি আরবের নাজরানের ফয়সালিয়া এলাকায় প্রবাসী বাংলাদেশিদের কনসুলার সেবা প্রদানের উদ্যোগ, আগামী 3 এবং 4 অক্টোবর চলবে কার্যক্রম। এবং আধুনিক মালয়েশিয়া গড়তে বাংলাদেশি প্রবাসী কর্মীদের অবদানের কথা জানালেন জোহর রাজ্যের রাজকন্যা। কুয়ালালামপুরে ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠান। এই ছিল বিশ্ববাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।